হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর আজকে সকালে ভিডিওটা শুরু করছি স্কুলের টিফিন বানানো দিয়ে। আজকেও সেমভাবে কিন্তু বানাবো প্রত্যেক দিনের মতো ওটসের বড়া। তবে আজকে ওটসের বড়াটা একটু হেলদি বানাবো এবং একটু অন্য প্রসেসে। সেই জন্য ওটসে প্রথমে নুন এবং একটু টক দই মিক্সড করে নেব। বাড়িতে অনেকটা টক দই ছিল, তো সেখান থেকে অল্প টক দই ওটসের সাথে ভালো করে মাখিয়ে নেব। এতে খাবারটা খেতেও টেস্টি হয় এবং খুব হেলদিও হয়। এর আগেও আমি একদিন ওটসের বড়া তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেদিনও কিন্তু আমি এটা বাটারে ভেজেছিলাম। আজকেও কিন্তু সেমভাবে বাটারে ভাজবো। তবে দেখছো আমি একটু চাপা দিয়ে প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম, একদম শুকিয়ে গিয়েছে। সেই জন্যে আমি এর সাথে অল্প একটু জল মিক্সড করে নিয়েছি, কারণ না হলে কিন্তু বড়াটা দেয়া যাবে না। তো যাই হোক, কড়াই তেল গরম হয়ে গিয়েছে, কড়াই বাটারটাকে হালকা করে গরম করে নেব। তবে খুব বেশি বাটার দেব না, অল্প একটুই দিয়েছি। তবে আজ কিন্তু দুজনের জন্য আমি একই টিফিন দেব। পৌশালী যদি স্কুলে গিয়ে এই টিফিনটা না খাই, তাহলে ওকে বাড়ি এসে অন্য কিছু খাবার বানিয়ে দেব, কারণ প্রতিদিন তো দুরকম টিফিন বানানো পসিবল হয় না। তো যাই হোক, দেখছো বড়াটা কিন্তু অল্প অল্প করে একটা দিয়ে দিয়েছি, আরও এরকম 3-4টে দিয়ে দেব। এবার বড়াটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে, আর আমি সেইটা তোমাদের সাথে শেয়ার না করে ডিরেক্ট টিফিনে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার স্কুলে গিয়ে টিফিনটা দিয়ে আসতে হবে। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে। আর এখন আমি আবার স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর আবার কিন্তু একটু টিফিন বানিয়ে নেব। তবে সেটাই আবার নিজের জন্যে। প্রত্যেক দিন যে সকালে টিফিন করি বা সময় পাই এমন নয়, তবে আজকে খুব খিদে পাচ্ছিল, সেই জন্য ভাবলাম একটু মুড়ি খাবো। তো পেঁয়াজ, শসা ছিল বাড়িতে আর টমেটো ছিল, সেটা দিয়েই মুড়ি মাখা করে খেয়ে নেব। আর তারপরে এখনও জামা কাপড় কাচতে যেতে হবে পুকুরে, তারপরে স্কুল থেকে ওদেরকে নিয়ে আসতে যেতে হবে। তো সেই জন্য অনেকগুলি কাজ বাকি আছে, তার আগে টিফিনটা করে নিই। যেদিন অনেক কাজ থাকে না, সেদিন টিফিন করার টাইমই পাই না। তো রিল্যাক্স করে বসে যে 15 মিনিট বা 10 মিনিট একটু খাবো বা চা খাবো, এরকম সময় প্রত্যেক দিন হয়ে ওঠে না। আজ সকালে তেমন কিছুই রান্না করিনি, সেই জন্য কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর আজকে ওরা টিফিনে কিন্তু তেমন একটা খাবার খায়নি। রৌনককে দিয়েছিলাম মাত্র 3টে না 4টে ছোট ছোট বড়া। তো সেই জন্য বাড়ি আসতেই আমি ম্যাগি বানিয়ে দিয়েছি। আর যেহেতু ওরা ঝোল ঝোল ম্যাগি পছন্দ করে, বিশেষত পৌশালী ঝোল ম্যাগি খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য কিন্তু একটু ঝোল দেখেই ম্যাগি বানিয়েছি। তো ওদেরকে খাইয়ে দেব, নিজে খাওয়াবো না, আজকে ওদেরকে খেতে দিয়ে দেব। তারপরে কিন্তু লাঞ্চের জন্য কিছু একটা বানিয়ে নেব, কারণ ডাল আলু ভাতে করেছি, তেমন কিছুই করিনি। অন্য কিছু না হলে ভালো লাগে না, আর যদি কিছু না বানাই। তো সেই জন্যে একটা নতুন রেসিপিও এর সাথে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আজকে আমি প্রথমবার ট্রাই করেছি। আর অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন লেগেছে খেতে। আর এই দেখো ওরা কীরকম বাক্সর মধ্যে ঢুকে টিফিন করছে। তো এরকমভাবে ওরা খেতে থাকুক মজা করে। আর এই দিকে কিন্তু আমি বানিয়ে নিই লাঞ্চের সাথে, যেটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখানে যেটা দেখছো, এটা রয়েছে কিন্তু পুরুলের খোসা, আর রয়েছে ঝিঙের খোসা। কিছু ঝিঙে ছিল, সেগুলো কেটেছিলাম, তার খোসাটা রেখেছি। আর সাথে ঝিঙে অল্প ছিল বলে পুরুল ছিল, তো পুরুলের খোসাও এর সাথে নিয়ে নিয়েছি। তো এবার খুব ভালো করে না হলেও 5 মিনিট এটাকে আমি হালকা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে এটা মিক্সিতে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। আর যখনই মিক্সারে এটা ব্লেন্ড করব, তখন এটা একটু জল দিতে হবে, না হলে ভালো করে এটা মিক্সিতে ব্লেন্ড হবে না। আর এর মধ্যে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ব্লেন্ড করার সময়। আর কড়াইয়ে এবার তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দেব। আর এখানে একটু আগে থেকে শুকনো লঙ্কা ভাজা ছিল তেলের মধ্যে। এবার আমি মিক্সি পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে অনেকক্ষণ ধরে, একদম শুকিয়ে যাবে, জল থাকবে না, আর কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না, কারণ এর খোসার একটা গন্ধ থাকে আলাদা। আর এটা আমি যখন গরম ভাত দিয়ে খেয়েছিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে, অসাধারণ খেতে লেগেছিলো। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।